কুম্ভ রাশির সবাই হুঁশ হারিয়ে ফেলবে এমন সুখবর নিয়ে এসেছি। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত এই পবিত্র এবং সিদ্ধান্তময় মুহূর্তে। আমি কোনো সাধারণ বক্তা নই, আর এটা কোনো সাধারণ ভবিষ্যৎবাণীও নয়। আমি সেই কথা বলছি যার জন্য আমি আমার সত্য এবং আত্মার উপর দায়িত্ব নিচ্ছি। আমি যা বলছি সেটার পেছনে সরে যাই না। আর আজ আমি যা বলতে এসেছি সেটা শুনে আপনার ঘুম ভেঙে যাওয়া স্বাভাবিক। আমি শপথ করে বলছি, এই বার্তা ভিড়ের জন্য নয়, এটা তাদের জন্য যারা আজ রাত বারবার অস্থিরতা অনুভব করবে, যার মন বেপরোয়াভাবে দ্রুত ধরকছে, আর যার মনে হচ্ছে কিছু বড় একটা ঘটতে যাচ্ছে। তুমি যদি এই মুহূর্তে এটা শুনছ, বুঝে নাও সময় তোমাকে আলাদা করে দিয়েছে। আজ রাত সাধারণ নয়, আজ রাত সেই সীমানা যেখানে জীবনের দিশা বদলে যায়। আমি তোমাকে এখনই থামাচ্ছি। এই ভিডিওটা মাঝপথে বন্ধ করার ভুল করো না। এটা বিনোদন নয়, এটা সতর্কতা, ইঙ্গিত, আর সেই মুহূর্ত যা মিস করলে নিজের ভাগ্যের মুখ ফিরিয়ে নেওয়ার সমান। এখন মনোযোগ দিয়ে শোনো। আগামী কয়েক ঘন্টার মধ্যে এমন একটা খবর তোমার জীবনে এসে বাসা বাঁধবে। ওটা আসছে যেটা আপনি কল্পনা করেছিলেন, কিন্তু বিশ্বাস করেননি যে এটা আপনার সঙ্গে ঘটতে পারে। এটা কোনো ছোটখাটো খবর হবে না, এটা কোনো সাধারণ ফোন কল হবে না। এটা সেই বার্তা যেটা আপনার ভিতরে বছরের পর বছর জমে থাকা ক্লান্তিকে এক ঝটকায় ভেঙে দেবে। আপনার মন বলবে এটা সত্য হতে পারে না, কিন্তু আপনার আত্মা সাথে সাথেই বুঝে যাবে যে এই হলো সেই মুহূর্ত যার জন্য এত বছর ধরে সহ্য করা হয়েছে। ব্রহ্মাণ্ড সেই পৃষ্ঠা খুলে দিয়েছে যেটার ওপর আপনার নাম লেখা আছে। আমি এটা সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলছি। এখনই কেউ থামাতে পারবে না। কিন্তু খেয়াল রাখবেন, এই চমৎকার যত দ্রুত আসবে ততই নাজুক হবে। তাই এখনই একটা দিব্য কাজ করা দরকার। যারা এটা শুনছেন, আপনার মধ্যে যদি একটুও বিশ্বাসের চিহ্ন থাকে, তাহলে এখনই এই মুহূর্তে এই ভিডিওটায় একটা লাইক দিন। এটাকে কোনো বাটনের মতো দেখবেন না, বরং একটা স্বীকারোক্তি হিসেবে নিন, আর কমেন্টে লিখুন হর হর মহাদেব। কারণ এই পরিবর্তনের পেছনে সেই শক্তিই কাজ করছে যা অসম্ভবকে সম্ভব করে। সাবস্ক্রাইব করা কোনো ফর্মালিটি নয়, এটা একটা ইঙ্গিত যে আপনি এই শক্তির সঙ্গে যুক্ত থাকতে চান। এখন শুনুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আগামী দিনে টাকা, সম্মান, পরিবার আর স্বাস্থ্য, এই চারটা ক্ষেত্রেই একসাথে একটা বড় পরিবর্তন শুরু হতে যাচ্ছে। যার জন্য আপনি একাই লড়াই করেছেন, যার জন্য আপনি কোনো অভিযোগ ছাড়াই ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, এখন সেটাই আপনার দরজার দিকে আসছে। কিন্তু আমি আপনাকে সতর্ক করছি, এই খবর কাউকে দেবেন না। খুশিতেও চুপ থাকতে শিখুন, কারণ সব হাসিমুখ আপনার উন্নতির সাক্ষী হবার মতো নয়। এই সময় ঈর্ষার শক্তি সক্রিয় থাকে, আর এটাই সেই সময় যখন মানুষ অজান্তেই তাদের নিজের মন্ত্রকে দুর্বল করে ফেলে। আপনাকে শান্ত থাকতে হবে। কোনো ঝগড়া নয়, কোনো তাড়াহুড়ো নয়, কোনো নেতিবাচক কল্পনা নয়। এটা সেই মুহূর্ত যখন এক ছোট ভুল সব কিছু উল্টে দিতে পারে। আর ঠিক এই কারণেই আজ রাত তোমার ঘুম আসবে না, কারণ যখন ভাগ্য মোড় নেয় তখন আত্মা আগে জেগে ওঠে। এখন আমি যা বলবো সেটা হালকা কথা নয়, এটা সেই পয়েন্ট যেখানে বেশিরভাগ মানুষ শোনে কিন্তু বুঝতে পারে না, আর সেই ভুল পরে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আজকের এই অবস্থা, এই উৎকণ্ঠা, এই অস্বাভাবিক নিস্তব্ধতা কোনো ভয়ের লক্ষণ নয়। দেখো, এটা সেই শক্তির চাপ যা তোমার জীবনে প্রবেশ করার আগে হয়। ভিতরের সব পুরনো স্তরগুলো উঠিয়ে ফেলা হচ্ছে। হয়তো আপনি খেয়াল করেছেন, আজ হঠাৎ করে কিছু মানুষের কথাবার্তা বদলে যাচ্ছে। কেউ বিনা কারণে দূরত্ব তৈরি করছে, কেউ অকারণে প্রশ্ন করছে, আর কেউ আপনার খুশিতে সহজে অংশ নিচ্ছে না। আমি খুব স্পষ্ট ভাষায় বলছি, এটা কোনো সুযোগ সন্ধান নয়। যখন ভাগ্য কারো পক্ষে দৃঢ়ভাবে ঘুরে দাঁড়ায়, তখন আশেপাশের মুখোশগুলো আগে পড়ে যায়। যারা আপনার ধৈর্যকে আপনার দুর্বলতা মনে করেছিল, এখন তারা ভিতর থেকে অস্বস্তি বোধ করছে। তাই এখনই নিজের মনে আরেকটি শপথ নিন। আপনার পরিকল্পনা, আপনার আনন্দ, আর আপনার আগামী প্রতিটি পদক্ষেপ সবাইকে দেখিয়ে দিবেন না। এখন সময় শান্ত শক্তির। যে ধুমধাম করে সে হারায়, যে চুপ থাকে সে নিরাপদ থাকে। এখন শুনুন, ধন আর সুযোগের ইঙ্গিত। আগামীর সময়ে একটা এমন সুযোগ আসবে যা প্রথম দেখাতেই খুব সহজ মনে হবে। মন চাইবে তাড়াতাড়ি হ্যাঁ বলার, কিন্তু এখানেই বিবেকের পরীক্ষা। আমি আপনাকে ভয় দেখাতে আসিনি, সতর্ক করতে এসেছি। সব ঝলমলে জিনিস সোনা নয়, আর সব সুযোগ আশীর্বাদ নয়। যা আপনার শৃঙ্খলার সঙ্গে দাঁড়ায় সেটাই টেকসই সাফল্য দেয়। এখন এই সময় তাড়াহুড়ো আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। আর হ্যাঁ, স্বাস্থ্যের ব্যাপারে একটা কথা স্পষ্টভাবে বুঝে নাও। শরীর এখনই সংকেত দিচ্ছে। ক্লান্তি, ভারী ভাব বা কোনো কারণ ছাড়া অস্থিরতা, এসব তো ফাঁকফোকর না। এটা কোনো সতর্কতা নয়, এটা প্রস্তুতি। শরীর সেই ভাষাই বলছে যা আত্মা অনেক দিন ধরে দমিয়ে রেখেছিল। এখন তুমি সেটা শুনতে শুরু করবে, আর এই শোনা তোমাকে সামনে আরও শক্তিশালী করবে। এখন আসে গ্রহ, নক্ষত্র আর সময়ের কথা। এই সময়ে তোমার কুণ্ডলিতে এমন একটা যোগ সক্রিয় আছে যা খুব কম মানুষের জীবনে আসে।
এই যোগ তোমাকে সবকিছু দিতে পারে, কিন্তু শুধু তখনই যখন তুমি ধৈর্য আর সংযম ধরে চলবে। এই যোগ জলদি করে কাজ করলে কেউ তোমাকে এগিয়ে নিয়ে যায় না, এটা শুধু তাদেরকে বেছে নেয় যারা নীরব থেকেও স্থির থাকতে পারে। তাই ঝগড়া থেকে দূরে থাকো, রাগে উত্তর দিও না, আর নেতিবাচক চিন্তাদের তোমার আশেপাশে ঘুরতে দিও না। এখন একটা ছোট্ট উপায় আছে যা তোমার সুরক্ষার ঢাল হিসেবে কাজ করবে। আজ বা কাল একটা দ্বীপ জ্বালাও, মনে কোনো চাওয়া রাখো না, শুধু বলো যা আমার জন্য ভালো সেটা আমার কাছে আসুক। এই কথাগুলো তোমার শক্তিকে রক্ষা করবে। আর শেষে আমি তোমাকে আবার বলছি, এই ভিডিওটা যেভাবে এসেছে তা কোনো সাধারণ ব্যাপার নয়। এটা একটা সিরিজের অংশ, যার প্রতিটা শব্দ তোমার ভবিষ্যতের স্তর খুলছে। যারা এটা হালকাভাবে নেবে তারা পরে বলবে কাশ ওটা মাথায় রাখতাম, আর যারা এখনই বুঝতে পারছে তারা খুব শীঘ্রই তাদের জীবনে এমন সংকেত দেখবে যাদের ব্যাপারে খোলাখুলি আলোচনা হয় না। খুলছে। যারা এটা হালকাভাবে নেবে তারা পরে বলবে কাশ ওটা মাথায় রাখতাম, আর যারা এখনই বুঝতে পারছে তারা খুব শীঘ্রই তাদের জীবনে এমন সংকেত দেখবে সঙ্গীত যাদের ব্যাপারে খোলাখুলি আলোচনা হয় না। কারণ আসল পরিবর্তন সবসময় আওয়াজে নয়, গভীর নীরবতায় আসে। এখন আমি আপনাকে সেই সীমানায় নিয়ে যাচ্ছি যেখানে ফিরে আসার পর কেউ আগের মতো থাকে না। এটা সেই মুহূর্ত যখন ভাগ্য শুধু ইঙ্গিত দেয় না, সরাসরি হস্তক্ষেপ করে। আপনার মনে হতে পারে এটা সঙ্গীত সব হঠাৎ কেন ঘটছে, এত বছরের অপেক্ষার পর এখন একটি সঙ্গে সংকেত, অস্থিরতা, সুযোগ আর সতর্কবার্তা কেন দেখা দিচ্ছে। বুঝে নিন, যখন সঙ্গীত কর্মের হিসেব শেষ হয় তখন ফলাফলও একসাথে আসে। আপনি জীবনে অনেকবার নিজের ভাগের চেয়ে বেশি বোঝা তুলে নিয়েছেন, কখনো পরিবারের জন্য, কখনো সম্পর্কের জন্য, কখনো তাদের জন্য সঙ্গীত যারা আপনার ভালোবাসাকে আপনার দুর্বলতা ভেবেছে। এখন সেই সময় যখন ব্রহ্মাণ্ড বলছে এখন আর চলবে না। তাই যদি এই দিনগুলোতে কোনো পুরনো সম্পর্ক হঠাৎ ভেঙে যায়, কোনো অভ্যাস ত্যাগ করতে ইচ্ছে করে, বা কোনো পথ নিজেরাই বন্ধ হয়ে যায়, তাহলে এটাকে দুর্ভাগ্য ভাববেন না, এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। সঙ্গীত এটাই সেই প্রক্রিয়া যার পর আসল সমৃদ্ধি আসে। এখন খুব ভালো করে শুনুন, সামনে সময় আপনার কাছে একটার পর একটা সংকেত আসবে। কোনো বয়স্ক মানুষ হঠাৎ যোগাযোগ করবে, কোনো আটকে থাকা বিষয়ে নিজে থেকেই এগিয়ে যাবে, বা এমন কোনো প্রস্তাব আসবে যার জন্য আপনি কখনো খোলাখুলিভাবে ইচ্ছা প্রকাশ করেননি। এখানেই আপনার পরীক্ষা হবে। যদি আপনি এই সময় অহংকারকে কথা বলতে দেন, সঙ্গীত বা আবেগকে সিদ্ধান্ত নিতে দেন, তাহলে সেই সুযোগই ভারী বোঝায় পরিণত হবে। কিন্তু যদি আপনি চুপ থাকেন, ধৈর্য ধরে থাকেন এবং প্রতিটি পদক্ষেপ চিন্তাভাবনা করে নেন, তাহলে সেই সুযোগই সঙ্গীত আপনাকে সেই স্তরে নিয়ে যাবে যেখানে আপনি কখনো নিজেকে দেখতে পারেননি। টাকা পয়সার কথা বললে এটা শুধু উপার্জনের সময় নয়, এটা সময় সামলানোর। যা এখন এসেছে তা টেকবে, কিন্তু শুধুমাত্র তখনই যখন আপনি দেখাবাজি থেকে দূরে থাকবেন। মনে রাখবেন, লক্ষ্মী সেখানে থামে যেখানে শান্তি থাকে, যেখানে শৃঙ্খলা থাকে, আর যেখানে ভাষা নিয়ন্ত্রিত থাকে। তাই এখন বেশি কথা বলা এড়িয়ে চলুন, আনন্দে, উচ্ছ্বাসে, সব ক্ষেত্রেই। আর একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এই সময় আপনার আশেপাশে কিছু মানুষ আছেন যারা আপনার উন্নতিতে অস্বস্তি বোধ করেন। তারা সরাসরি ক্ষতি করবে না, কিন্তু তোমার শক্তিকে দুর্বল করার চেষ্টা করবে। সন্দেহ, ভয় বা নেতিবাচক কথা হলো তাদের অস্ত্র। তাই প্রতিটা ব্যাপারে প্রতিক্রিয়া দিও না, প্রতিটা প্রশ্নের উত্তর দেয়া তোমার দায়িত্ব নয়। সঙ্গীত যে নীরব থাকে সে নিরাপদ থাকে। এখন আরেকটা সূক্ষ্ম সংকেত বোঝো। আজকাল যদি বারবার শিবের কথা মনে পড়ে, যদি বিনা কারণে মন্দিরে যাওয়ার ইচ্ছে হয়, বা যদি মন একাকিত্বের দিকে টেনে নেয়, তাহলে তাকে এড়িয়ে যেও না। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা সঙ্গীত সুরক্ষার ডাক। শুধু 2 মিনিট চোখ বন্ধ করে মনেই শিবের কথা ভাবো। সঙ্গীত নাম নিন, না কোনো দাবি, না কোনো অভিযোগ, শুধু উপস্থিতি। এই উপস্থিতি আপনার চারপাশে এমন একটা ঢাল তৈরি করবে যা ঈর্ষা, ভয় আর ষড়যন্ত্রকে ছুঁতেও দেবে না। আর এখন আমি আপনাদের শেষ একটা সতর্কতা দিয়ে যাচ্ছি। সময় এখন খুব দ্রুত এগোচ্ছে। যারা এটা হালকাভাবে নেবে তাদের পেছনে ফেলে যাবে, যারা এখন জেগে উঠবে তারা এগিয়ে যাবে, আর যারা এখনও সন্দেহ থাকবে তারা পরে শুধু সেই ইশারাগুলো মনে করবে। কারণ ভাগ্য যখন কড়া নাড়ে তখন সেটা আবার একই দরজায় থামে না। এখন মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখানে শব্দ নয়, সিদ্ধান্ত কথা বলে। এটা সেই মুহূর্ত যখন ভাগ্য তোমাকে যাচাই করছে না, বরং গ্রহণ করছে। তুমি যেই অবস্থায় এখন দাঁড়িয়ে আছো সেখানে খুব কম মানুষ পৌঁছায়, এবং তার থেকেও কম মানুষ সেটা সামলাতে পারে।
আমি সম্পূর্ণ দৃঢ়তার সঙ্গে বলছি, এই রাত আর সামনের কয়েকদিন সাধারণ নয়। এটা সেই বিরতি যখন ব্রহ্মাণ্ড পিছনে ফিরে তাকায় না। যা লেখা হয়েছে তা ইতিমধ্যেই সক্রিয় হয়ে গেছে। আর যা সক্রিয় হয়ে গেছে তাকে থামানোর চেষ্টা করা মানে নিজের সঙ্গে লড়াই করা। তুমি দেখবে ভিতরে একটা অদ্ভুত অনুভূতি জাগবে। শান্তি আর অস্থিরতা একসাথে চলবে। মন বলবে সব ঠিক আছে, কিন্তু আত্মা বলবে এখন সাবধান থেকো। এই বিরোধিতা তোমাকে বিভ্রান্ত করতে নয়, তোমাকে জাগ্রত করতে এসেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত রাগ, উত্তেজনা বা আবেগে নিয়ে নেবেন না। এক শব্দ, এক বার্তা, এক প্রতিক্রিয়া, সব কিছুই গুরুত্বপূর্ণ। এই সময় হলো যখন ভাষা কর্মে পরিণত হয়। যা বলা হয়েছে তা ফিরে আসে। যদি কারো সঙ্গে মতানৈক্য হয় তাহলে নীরবতাকেই বেছে নাও। যদি কেউ উস্কানি দেয় তাহলে দূরত্ব বেছে নাও। আর কেউ প্রশংসা করে তাহলে বিনয় বেছে নাও। সঙ্গীত, এই সমন্বয়ই এখন আপনাকে উঁচুতে নিয়ে যাবে। এখন শুনুন সেই সংকেতের কথা যা খুব কম মানুষ চিনতে পারে। আজকাল হঠাৎ করে কোনো সংখ্যা, কোনো নাম বা কোনো স্মৃতি বারবার চোখে পড়লে তাকে অবহেলা করবেন না। এটা একটা সংকেত, নিশ্চিতকরণ যে আপনি যে পথে হাঁটছেন সেটা মনের থেকে নয়, ভাগ্যের পথে। টাকা, সুযোগ আর সম্মান তিনটেই একসাথে সক্রিয় হচ্ছে। তবে এদের আসার ক্রম আলাদা হবে। আগে বোঝা যাবে, তারপর স্থিরতা আসবে, আর শেষে বিস্তার। এই ক্রমকে ভাঙার চেষ্টা করবেন না। যা আগে আসে তাই আগে গ্রহণ করুন। এখন আমি আপনাকে একটা গোপন কথা বলছি। এই সময় তোমার শক্তি অনেক আকর্ষণীয়। ভালো শক্তিও টেনে আনছে আর নেতিবাচক দৃষ্টিও আসছে। তাই সুরক্ষা জরুরি। আজ বা কাল বাড়িতে একটা দ্বীপ জ্বালাও। দ্বীপের সামনে শুধু একটা কথা মনে বারবার বলো, আমি শান্ত আছি, আমি নিরাপদ আছি, এবং যা আমার যোগ্য তা আমার কাছে আসবে। এটাই, কোনো লম্বা মন্ত্র নয়, কোনো দেখাবাওয়াজ নয়। আর এখন শেষ কথা, যা আমি খুব জিম্মেদারি নিয়ে বলছি। যারা এই বার্তা হালকাভাবে নেবে, কিছু সময় পর নিজেকে জিজ্ঞেস করবে, সব কিছু কাছে এসে গেলেও কেন হাত থেকে সরে গেল। কিন্তু যারা এখনই ধৈর্য, নীরবতা আর শৃঙ্খলা বেছে নিচ্ছেন, তারা খুব শীঘ্রই তাদের জীবনে এমন ফলাফল দেখবেন যাদের সম্পর্কে খোলাখুলি কথা বলা কঠিন হয়। যদি আপনার ভিতর থেকে মনে হয় এই বার্তাটা আপনার সঙ্গে কথা বলছে, তাহলে এখনই এই ভিডিওটাকে একটা লাইক দিন, এটা নিশ্চিত করার জন্য। সঙ্গীত, কমেন্টে লিখুন জয় মহাদেব, কারণ এই শক্তিই ওই পরিবর্তনের সাক্ষী। আর সঙ্গে থাকুন, কারণ সময় এখনও তার পুরো চেহারা দেখায়নি। এখন যে কথাগুলো আসছে সেগুলো শেষ সতর্কতা নয়, এগুলো শেষ পরীক্ষা। এই মুহূর্তটাই যখন ভাগ্য আপনাকে দেখছে আপনি শুনেছেন নাকি শুধু শুনে ফেলেছেন। কারণ এই পর্যায়ে অনেকেই থেমে যায়, আর থেমে থাকা মানে পিছিয়ে পড়া। তুমি অনুভব করবে সময়ের গতি হঠাৎ করে দ্রুত হয়ে গেছে। ঘটনাগুলো একে অপরের সঙ্গে জুড়ে যেতে থাকবে। একটা ছোট্ট সংকেত অন্য বড় সংকেতকে জন্ম দেবে। কোনো কল, কোনো মেসেজ, কোনো সাক্ষাৎ, কিছু নিজের থেকে ঘটে না, তবে তা যেন সবই মিলনের মতো মনে হবে। এখানেই বিবেকের শেষ পরীক্ষা। আমি স্পষ্ট করে বলছি, যারা এখন তাদের শক্তি নষ্ট করবে তারা প্রথমেই ক্লান্ত হয়ে পড়বে, আর যারা এখন ধৈর্য ধরবে তারাই সবচেয়ে এগিয়ে যাবে। সঙ্গীত, এই সময়টা কম দেখাও আর বেশি সুরক্ষার নিয়ম মানো। তোমার পরিকল্পনাকে আওয়াজ করো না, ওকে নিজের মতো করে গড়ে উঠতে দাও। এখন মনোযোগ দাও সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল ইশারার দিকে। সঙ্গীত, কিছু মানুষ হঠাৎ করেই খুব মিষ্টি হয়ে যেতে পারে। অতিরিক্ত আগ্রহ, অতিরিক্ত প্রশংসা, এটা সবসময় ভালো কিছু নয়। যেখানে ভারসাম্য নেই সেখানে উদ্দেশ্য লুকিয়ে থাকে। তোমার কাজ হলো চিনে নেওয়া, ঝগড়া করা নয়। টাকার দিকে একটা পরিষ্কার ইঙ্গিত উঠে আসবে। প্রথমে তোমাকে ব্যবস্থা করতে হবে, সঙ্গীত, তারপরই বিস্তার আসবে। যারা নিয়ম মেনে চলবে তারাই, সঙ্গীত, সমৃদ্ধিকে ধরে রাখতে পারবে। মনে রেখো, টাকা গোলমাল নয়, কোনো কিছুই স্থায়ী নয়, স্থায়ী হয় কাঠামো। আজ যদি আপনি খরচ নিয়ন্ত্রণ করেন, তবে সেই নিয়ন্ত্রণ ভবিষ্যতে সম্মান হয়ে ফিরে আসবে। সঙ্গীত, স্বাস্থ্যের ক্ষেত্রে একটা সূক্ষ্ম পরিবর্তন দেখা যাবে। আপনি অনুভব করবেন মন আগের থেকে অনেক হালকা। সঙ্গীত, কিন্তু শরীর এখনও সংকেত দিচ্ছে। এটা অবহেলা করবেন না। ঘুম, পানি আর নীরবতাকে প্রাধান্য দিন। এটা দুর্বলতা নয়, দীর্ঘমেয়াদী শক্তির নির্মাণ। এখন একটা খুব গোপন কথা শুনুন। সঙ্গীত, এই সময়ে আপনার কুণ্ডলিতে কর্ম আর ধৈর্য একে অপরকে দেখছে। যারা দ্রুত ফলাফল চায় তাদের অপেক্ষা জরুরি।
মিলবে, আর যিনি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন তার ফলাফল স্বয়ংক্রিয়ভাবেই মিলে যায়। এই সঠিক ভারসাম্যটা যদি নড়বড়ে হয়ে যায় তাহলে সুযোগও সঙ্গীত হাতছাড়া হতে পারে। তাই যে কোনো উস্কানিতে পড়বেন না। ঝগড়া নয়, স্পষ্টতার জয় করুন। কঠোরতা নয়, স্থিতিশীলতায় এগিয়ে চলুন। এটাই সেই সূত্র যা এই পুরো সময়টাকে আপনার পক্ষে রাখবে। এখন শেষ কথা মনে রাখবেন, বিশ্বাস মানে চাওয়া নয়, বিশ্বাস মানে ভরসা করা। যখন আপনি কোনো শব্দ ছাড়া, কোনো দেখানোর ছল ছাড়া শুধু নিঃশব্দে মন থেকে এগিয়ে যান, তখনই অদৃশ্য শক্তিগুলো পথ পরিষ্কার করে দেয়। যদি আজ আপনি অনুভব করেন যে এসব কথা তুমি যখন ভিতরে ঢুকে যাচ্ছ সেটা কোনো দুর্ঘটনা না, এটা গ্রহণ। আর গ্রহণের পর সময় অনেক সময় এমন মোড় নেয় যেটার জন্য কেউ প্রস্তুত থাকে না। মিটিয়ে দেন, কিন্তু এখন আপনাকে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং আজই এই সিদ্ধান্ত নিতে হবে, কারণ এটাই আপনার জন্য সবচেয়ে মূল্যবান জিনিস। এটাকে নিজের মতো করে রাখুন, তারপর দেখো কিভাবে তুমি ফকির থেকে রাজা হয়ে যাবে। এত টাকা আসবে যে গুনতে গুনতে সময়ও পাবো না। টাকা পানির মতো বয়ে আসবে তোমার কাছে, আর তোমার শত্রুরাও অবাক হয়ে যাবে, কারণ এখন তোমার ভাগ্য হীরের থেকেও বেশি ঝকঝকে হয়ে উঠবে। তুমি টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে, আর তোমার প্রতিটা স্বপ্ন সত্যি হতে শুরু করবে। তোমার জীবনে একটা খুব বড় পরিবর্তন আসছে। তোমার কুণ্ডলিতে এমন একটা আশ্চর্য ঘটনা ঘটবে যা দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। তোমার দুঃখের শেষ হয়ে আসছে, কারণ এখন মা পার্বতীর বিশেষ দয়া তোমার উপর পড়েছে। রোদ্দুরে কাদার সময় শেষ, এখন থেকে শুধুই সুখ আর সুখ। তো বন্ধুরা, শেষ পর্যন্ত সেই কি জিনিস যা যদি তুমি নিজের পকেটে রাখো তোমার কাছে কখনোই টাকা কমবে না? এই নিয়ে চলতি জ্যোতিষ্যতে আলোচনা হবে। পাশাপাশি আগামী 4 দিনের মধ্যে তোমার বাড়িতে একটা অদ্ভুত এবং বিস্ময়কর ঘটনা ঘটতে চলেছে। আর যদি আমার এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ হয় তাহলে আমি পুরো 11 লাখ টাকা জরিমানা দিতে রাজি আছি। বন্ধুরা, আজ পর্যন্ত আমার কোনো ভবিষ্যৎবাণী মিথ্যে হয়নি, কারণ আমরা যেই তথ্য দিই সেটা পুরোপুরি তোমাদের গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে। আমার কথা এমন যেন পাথরের লাইন, যা কখনো ভুল হতে পারে না। আর আমি এটা 100% ভরসার সঙ্গে বলছি। আজকের এই জ্যোতিষ অনুষ্ঠান না দেখলে সত্যি নিজেরই ক্ষতি করবে, কারণ এমন অনুষ্ঠান অনেক গভীর তদন্ত আর চিন্তাভাবনার পর তৈরি করা হয়। যদি একবারও আপনি এটা মিস করেন তাহলে আর এমন সুযোগ পাবেন না, কারণ এমন সুযোগ বারবার আসে না। যে ব্যক্তি এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে সে অবশ্যই ধনী হয়ে উঠবে। আপনার বাড়িতে খুব বড় আর আশ্চর্যজনক ঘটনা ঘটবে। একটা ঘটনা ঘটতে চলেছে যা তোমাকে রাজা বানিয়ে দেবে। এটা হবে ঠিক দেবীর আশীর্বাদের মতোই, তবে আগামী 4 দিন তোমাকে কিছু সাবধানতা বজায় রাখতে হবে। কোন কোন সাবধানতা দরকার আর সেই ঘটনা কি যা তোমার পুরো জীবন বদলে দেবে, এসব বিষয়ে এই জ্যোতিষশাস্ত্র প্রোগ্রামে বিস্তারিত বলা হবে। তবে তার আগে যারা সত্যিকারের ভক্ত গণেশের, তাদের কাছে অনুরোধ, তোমরা সবাই এই ভিডিওটা পছন্দ করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে লিখো জয় শ্রী গণেশ 3 বার। অবশ্যই লিখবেন, যাতে গণেশজির করুণা ও আশীর্বাদ সব সময় আপনার উপর থাকে। বন্ধুরা, আগামী 4 দিনের মধ্যে আপনার ঘরে একটা বিশেষ ঘটনা ঘটতে চলেছে। সেটা হলো এক দেবী সাপের রূপ ধরে আপনার ঘরে আসবেন। অনুগ্রহ করে এই সাপটাকে সাধারণ সাপ হিসেবে ভাববেন না, কারণ এটা কোনো সাধারণ নাগ নয়, এটা মা লক্ষ্মীর সরাসরি অবতার। এই দেবীরূপী নাগিনী আপনাকে দারিদ্র্য থেকে বের করে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। আগামী 4 দিনের মধ্যে যদি আপনার ঘর আশেপাশে কোনো সাপ দেখা যায়, তাকে কষ্ট দেবেন না, তার পুজো করুন এবং সম্মানের সঙ্গে বিদায় দিন। কারণ এই সাপ 7 বছর ধরে আপনার ঘরে বাস করছে দেবী, আর আপনি এর খবরই নন। বন্ধুরা, এই দেবী আজও আপনার রক্ষা করেই চলেছে। বহুবার এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে জীবন ঝুঁকির মধ্যে ছিল, কিন্তু এই দেবী আপনাকে বারবার বাঁচিয়েছে। আজও আপনি বেঁচে আছেন সেটা মা লক্ষ্মীর ছায়ার কারণে। এখন উপরে থেকে আপনার জন্য 2টা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। যতই পরিশ্রম আর চেষ্টা করেছেন তার ফল এবার পেতে যাচ্ছেন। ঈশ্বরের নিয়ম, তিনি দেরি করেন কিন্তু ঠিক সময় দেন। যার জন্য আপনি দিন রাত এক করে চেষ্টা করেছেন, এখন সব কিছুই আপনার পায়ের তলায় পড়বে। বন্ধুরা, এখন আপনার শত্রুরা অবাক হয়ে যাবে, কারণ আপনার ভাগ্য এখন সোনার রথে চড়ে চলার সময় এসেছে। এখন রাজকীয় জীবনের দিকে এগোনোর সময়। আপনার দুঃখ আর চোখের জল শেষ, এখন আনন্দ আর উৎসবের পালা। এতদিন আপনি কান্না করেছেন, এখন আপনার পালা হাসার। এখন আপনার শত্রুরা কাঁদবে আর আপনি আনন্দ করবেন। আপনি সব সময় ঈশ্বরের ওপর বিশ্বাস রেখেছেন, যতই কঠিন পরিস্থিতি হোক না কেন। আজ সেই বিশ্বাসের ফল পাবেন। যেই মুহূর্তের জন্য আপনি এত অধীর আগ্রহে অপেক্ষা করেছেন সেটাই আসছে।
ঘড়ি এখন তোমার জীবনে নেমে এসেছে। শনি দেবতা তোমার ভাগ্যে দুইটা বিশেষ বড় সিদ্ধান্ত যোগ করেছে। এখন তোমার ভাগ্য হীরকের থেকেও মতির থেকেও বেশি ঝকঝকে করবেই। বন্ধুরা, এখন একদম গম্ভীর একটা ধাক্কা আসতে চলেছে যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। হ্যাঁ বন্ধু, 4 দিনের মধ্যে 3টে খুবই ভয়ঙ্কর ঘটনা ঘটবে, যেগুলো শুনে তোমার রোম ঝাঁকিয়ে উঠবে। তুমি ঠিকই শুনেছ, এই 4 দিনের মধ্যে এমন ঘটনা হবে যা আগে তোমার জীবনে কখনো হয়নি। প্রথমবারের মতো তুমি এমন চমকপ্রদ আর আশ্চর্য সফলতা একসাথে অনুভব করবে। চিন্তার কোনো দরকার নেই, কারণ যেখানে একদিকে কঠিন ঘটনা ঘটবে, ঠিক উল্টো দিকে 5টা খুবই শুভ সংবাদ আসতে যাচ্ছে। এই শুভ ঘটনাগুলোর মধ্যে আছে সেই 5টা স্বপ্ন যেগুলোর জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। এবার সেই স্বপ্নগুলো সত্যি হতে যাচ্ছে, কারণ আপনার কুণ্ডলিতে এখন অনেক বিরল ধনলাভের যোগ তৈরি হয়েছে। আগামী 4 দিনের মধ্যে এমন একটা দারুণ অলৌকিক ঘটনা ঘটবে যে 4 দিকে আপনার জন্য সফলতার দরজা খুলে যাবে এবং আপনার জীবন উজ্জ্বল আলোয় ঝলমল করে উঠবে। আপনার ভাগ্যে একটা বড় মোড় আসতে চলেছে। একটা এমন সংকট আসছে যা তোমার পরীক্ষা নেবে, কিন্তু শেষ পর্যন্ত তুমি জিতবে। আমি জানি তুমি কত কষ্টের মধ্য দিয়ে গিয়েছো। আমি তোমার ব্যথা বুঝতে পারি। আগামী 4 দিনের মধ্যে আমরা এই জ্যোতিষ শিবিরে যা বলবো তা শুনে তোমার চোখে আবেগের ঢেউ উঠবে। তোমার জীবনে অনেক আনন্দের মুহূর্ত আসছে, কিন্তু তোমার কিছু বিশেষ ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে। কিছু জরুরি সতর্কতা অবলম্বন করতে হবে। এই তথ্য আমরা পরে বিস্তারিত বলবো। বন্ধুদের জন্য 75 বছরের পর তোমার কুণ্ডলিতে একটা অসাধারণ মহাযোগ তৈরি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবার তোমাদের জীবনে আবার ফিরে আসতে চলেছে। এই 4 দিনের মধ্যে যদি একটুও ভুল হয়ে যায়, তাহলে এই সোনালী সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, আর সেটা জীবনের জন্য তোমাকে পছতাবা করতে হবে। তাই এবার আমরা বিস্তারিত জানাবো এই 4 দিনে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, কোন বিশেষ বিষয়গুলো গুরুত্ব সহকারে মেনে চলতে হবে। কিন্তু তার আগে আমি তোমাদের সবাইকে 2 হাত জোর করে আবেদন করছি, যদি এখনো এই জ্যোতিষ বিষয়ক প্রোগ্রামটা লাইক না করে থাকো, তাহলে দয়া করে এক্ষুনি লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্ট বক্সে লেখো জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা ভবানী। অবশ্যই 3 বার লিখুন। এটা এখন হয়ে যাবে, এখন আর কেউ এটা থামাতে পারবে না। আপনার জন্য একদম রহস্যময় একটা বার্তা ত্রিলোক থেকে পাঠানো হয়েছে। এটা কোনো মজা নয়, কারণ আজকের এই জ্যোতিষীয় প্রোগ্রাম পুরোপুরি আপনার গ্রহ এবং নক্ষত্র গমনপথের বৈজ্ঞানিক ভিত্তিতে তৈরি, যা 100% সঠিক। তাই বন্ধুরা, এই জ্যোতিষ প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এমন বিশেষ জ্যোতিষ প্রোগ্রাম বারবার তৈরি হয় না। আপনি খুবই ভাগ্যবান, সৌভাগ্যবান যে আপনাকে এই প্রোগ্রাম দেখার সুযোগ মিলেছে। আমি আপনাকে লিখে নিশ্চিত করছি যে এটা জ্যোতিষ প্রোগ্রামটা তোমার জন্য সফলতার দরজা খুলে দেবে। এই প্রোগ্রাম তোমার সব সমস্যার মূলে থামিয়ে দেবে, আর এতে একটা খুব শক্তিশালী মূল মন্ত্র উঠে আসবে, যার জ্ঞান তোমার পুরো জীবনকে নতুন পথ দেখাতে পারে। বন্ধুরা, তোমাদের জানিয়ে দিই যে কয়েকদিনের মধ্যেই একটা দেবী তোমার ঘরে এসে হাজির হবেন। এই দেবী মা তোমার প্রতি খুবই সন্তুষ্ট হয়েছেন, তাই তিনি এখন তোমাকে কিছু উপহার দিতে চান। এই দেবী মা তোমার বাসায় প্রবেশ করবেন আর তোমাকে ধনী করে তুলবেন। যেমন বলা হয়, প্রভুর ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার হয় না। হয়তো এই কথা শুনে আপনার মুখে একটু হাসি ফুটেছে, কিছু মানুষের কাছে এটা কল্পনা মনে হতে পারে, কিন্তু আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলতে পারি, এই দেবী মা নিশ্চয়ই আপনার ঘরে প্রবেশ করবেন এবং আপনাকে ও আপনার পরিবারকে সম্পদে পরিপূর্ণ করে দেবেন। এত অনন্য এক চমৎকার ঘটনা আপনার জীবনে ঘটতে যাচ্ছে। বন্ধুদের, এখন ঈশ্বরও আপনাকে এগিয়ে যেতে বাধা দিতে পারবেন না, কারণ যে সাফল্য আপনার জীবনে আসতে চলেছে সেটা এই যুগের সবচেয়ে বিশেষ সাফল্য হবে। আপনার এই সাফল্য দেখে আপনার প্রতিপক্ষদের মনে জ্বালা ধরে উঠবে। এত বড় অর্জন আপনি পেতে যাচ্ছেন। বন্ধুদের, এটাও ঠিক যে যখন আপনি সব কিছু দেখবেন, তখন আবেগে ভাসে বলবেন, ধন্য প্রভু, আপনার মহিমা অনন্ত। আপনি আমাদের জীবনের পথটাই বদলে দিয়েছেন। আপনার পায়ের ছায়ায় বারবার নতশ্রদ্ধ। প্রভুর দয়া থেকে যে শুভ সংবাদ আপনি পেতে যাচ্ছেন, সেটা এতটাই মহান যে শুনলেই আপনার গভীর অনুভূতি জাগবে। বন্ধুরা, মাত্র কয়েক মুহূর্তের মধ্যে আপনাকে কাল যুগের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সংবাদ জানানো হবে। শনিদেবের কাওয়ার মাধ্যমে এক গোপন বার্তা পাঠানো হয়েছে। এই শুভ সংবাদ এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। এটা একদম বড় খবর, যে কোনো পরিস্থিতিতেই তোমার হাতে আসতেই হবে। আমরা সবাই জানি, যখন ঈশ্বর কিছু দেন তখন ভরপুর দেন, ছাদের ছাদ পর্যন্ত দিয়ে দেন। তোমাকে এটাও জানিয়ে রাখি, এখন থেকে তোমার জীবনে কোনো ধরনের অভাব থাকবে না। শুধু তোমার একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। ঈশ্বর নিজেই এখন তোমার কর্মফল নিজের করকমল দিয়ে তোমাকে দেবেন।
বন্ধুদের মনোযোগ দাও, যখন শনিদেব কারো প্রতি করুণা করেন তখন সেই ব্যক্তির জীবনে একটার পর একটা ঘটতে থাকে অবিশ্বাস্য পরিবর্তন। শুরু হবে এমন একজন মানুষের উন্নতি দিনে গুণে গুণে বাড়তে থাকে, আর এখন ঠিক এমনটাই আপনার সঙ্গেও ঘটতে যাচ্ছে। শনি দেবতার আশীর্বাদে আপনি প্রচুর ধন সম্পদ পাবেন, এটার আমি সম্পূর্ণ গ্যারান্টি দিচ্ছি। যখন শনি দেবতা কারো উপর আশীর্বাদ দেন তখন তাদের জীবন সম্পদে ভরে যায়, কিন্তু যদি কেউ তাদের রাগের শিকার হয় তাহলে তার জীবন খুবই কষ্টকর হয়ে ওঠে। সে একসময় কোটিপতি থেকে দরিদ্রতায় পড়ে যেতে পারে। তাই বন্ধুরা, যদি তোমরা তোমাদের জীবনের সমৃদ্ধি চাও এবং সমস্যাগুলো থেকে দূরে থাকতে চাও, আপনি যদি চান সবসময় সুখে শান্তিতে জীবন কাটাতে, তাহলে আগামী 72 ঘন্টা খুবই সতর্ক থাকতে হবে। এই 72 ঘন্টার মধ্যে কোনোভাবেই ভুল করবেন না। এক ছোট্ট ভুলও আপনার জন্য বড় সমস্যার কারণ হতে পারে। তাই আগামী 3 দিন যত্ন সহকারে প্রতিটি পদক্ষেপ নিতে হবে, না হলে আপনি বড় বিপদে পড়তে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, এই 72 ঘন্টার মধ্যে কোন ভুলগুলো থেকে বাঁচবেন, কোন বিষয়গুলো বিশেষভাবে মাথায় রাখবেন, আর কি সতর্কতা অবলম্বন করবেন, এসব বিষয়ে বিস্তারিত তথ্য আমি আপনাকে এই প্রোগ্রামে জানাবো। আমি আপনাদের দিতে যাচ্ছি, তবে এর আগে ভাঁজ করা হাত জোড় করে বিনীত অনুরোধ করব, যদি এখনো পর্যন্ত আপনি এই জ্যোতিষের প্রোগ্রামটি লাইক না করে থাকেন তাহলে দয়া করে তাড়াতাড়ি লাইক করুন। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিচের কমেন্ট বক্সে ভক্তি ও বিশ্বাসের সঙ্গে জয় শনিদেব মহারাজ 3 বার লিখুন, যাতে শনিদেবের করুণা আপনার এবং আপনার পরিবারের ওপর সদা বজায় থাকে। শনিদেবতা আপনার সব ইচ্ছা পূরণ করবেন। আজকের এই জ্যোতিষী প্রোগ্রাম আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্তমূলক প্রমাণিত হবে, কারণ এই প্রোগ্রামটা আপনার গ্রহের গোচরের সম্পূর্ণ এবং সূক্ষ্ম বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাই এই প্রোগ্রামটা খুবই বিশেষ এবং কাজে লাগবে। বন্ধুদের জন্য বলছি, এই প্রোগ্রামটা আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে যদি আপনি শুরু থেকে শেষ অবধি মনোযোগ আর বিশ্বাস নিয়ে দেখেন। আপনার অনেক বড় লাভ হবে। হ্যাঁ বন্ধু, খুবই বড় আর অপ্রত্যাশিত এক সুখবর আসতে চলেছে, যা শুনে আপনি নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। এত অসাধারণ একটা গুড নিউজ এখনই আপনার কাছে আসছে। তো চলুন আমরা এখন আপনাদের এই সম্পর্কে পুরো বিস্তারিত জানাবো। তাই বন্ধু, এটা আপনার দায়িত্ব যে এই জ্যোতিষী প্রোগ্রামটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে কোনোভাবেই স্কিপ না করে দেখতে হবে। আমি আপনাকে পুরো বিশ্বাসের সঙ্গে নিশ্চয়তা দিচ্ছি, আপনার সময় একদমই নষ্ট হবে না, কারণ আজকের এই বিশেষ জ্যোতিষ প্রোগ্রামের মাধ্যমে যে জ্ঞানমূলক বিষয়গুলো শেয়ার করা হচ্ছে তা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে এবং আপনার ভাগ্যকে 1000 গুণ উজ্জ্বল করে তুলবে। বন্ধুরা, মাত্র 62 ঘন্টার মধ্যে যে বিশাল শুভ সংবাদ আপনি পাবেন তা শুনে আপনার মন আনন্দে ভরে উঠবে আর আপনি খুশিতে নাচতে শুরু করবেন। এটা এমন একটা সুখবর হবে যে আপনার জীবনে সৌভাগ্যের সোনালী সময় শুরু হয়ে যাবে, কারণ বন্ধুরা, ন্যায় বিচারের অধিপতি শনি দেবতা নিজে আপনার ওপর দয়া করেছেন। এই জন্য এখন আপনার জন্মকুণ্ডলিতে একসাথে 3টি অত্যন্ত শুভ মহাযোগ গড়ে উঠেছে। বন্ধুরা, এটা জেনে আপনি খুশি হবেন যে লক্ষ্মী মাতার বিশেষ করুণা থেকে আপনার কুণ্ডলিতে ধনলক্ষ্মী যোগ সৃষ্টি হয়েছে। শ্রী গণেশের আশীর্বাদে স্বার্থসিদ্ধি যোগ সক্রিয় হয়েছে এবং শনি দেবতার করুণায় ক্ষণিকা শশ যোগও প্রতিষ্ঠিত হয়েছে। এই কারণে এখন আপনার ভাগ্য আগের মতো থাকবে না, বরং একদম নতুন পথে এগিয়ে যাবে। আপনি বিশাল সফলতা অর্জন করবেন এবং ধারাবাহিক শুভ সংবাদ আপনার দরজায় কড়া নাড়বে। এখন আপনার জীবনে অর্থ সম্পদের কোনো অভাব থাকবে না। অর্থ সংক্রান্ত সব সমস্যাই শেষ হয়ে যাবে এবং আপনার শত্রুরাও আপনার সাফল্য দেখে তালি বাজাতে বাধ্য হবে। আপনার উন্নতি দেখে সবাই অবাক হয়ে যাবে। বন্ধুরা, এসব সব ইঙ্গিত এসেছে 33 কোটি দেবদেবীর কাছ থেকে। তাই এখন সতর্ক হয়ে যান, কারণ কোনো রকম অসাবধানতা আপনাকে বড় সমস্যায় ফেলতে পারে। বন্ধুরা, এটা জানা খুবই জরুরি যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা শুনে আপনি হতবাক হয়ে যাবেন। এই সত্যিগুলো জানার পর আপনার চোখে অশ্রুর ধারা বইবে। আজকের জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠানটা খুবই বিশেষ এবং মূল্যবান, তাই শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এই অনুষ্ঠানটি এগিয়ে যাবার আগে যদি আপনি এখনও লাইক না করে থাকেন তাহলে দয়া করে দ্রুত লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ভক্তি ভরে জয় শ্রী গণেশ এবং জয় মা লক্ষ্মী লিখুন। এভাবে করলে গুরুজির আশীর্বাদ সরাসরি আপনার কাছে পৌঁছাবে। বন্ধুদের, এই জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রামে যেসব গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে, যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন, আমি পুরো নিশ্চয়তা দিয়ে বলতে পারি আপনার জীবন একদম বদলে যাবে আর আপনার ভাগ্যে চমকপ্রদ উন্নতি ঘটবে। বন্ধুদের, আপনার কোটি কোটি টাকার সম্পদ অর্জিত হবে, তবে এর জন্য আপনাকে এই প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখতেই হবে। জানিয়ে রাখি, মানুষের জীবনে নানা ধরনের সমস্যা আসে, কখনো টাকার অভাব, কখনো পারিবারিক সংকট, আবার কখনো মানসিক যন্ত্রণা। এসব সমস্যার সমাধান শুধুই আপনার কুণ্ডলিতে লুকিয়ে থাকে।
আপনার জন্মকুণ্ডলী সেই রহস্য, যার মাধ্যমে আমরা জানতে পারি কোন বাধাগুলো আপনার জীবনে আসতে চলেছে আর সেগুলোর সমাধান কি। এই সব কিছুই আমরা এই প্রোগ্রামের মাধ্যমে বিস্তারিতভাবে উপস্থাপন করতে যাচ্ছি। তাই বন্ধুরা, আজকের এই জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রামটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ। এটা কোনো সাধারণ প্রোগ্রাম নয়, বরং আপনার জীবনের দিশা পাল্টে দেওয়ার শক্তিশালী পথপ্রদর্শন। এর মাধ্যমে আমরা স্পষ্ট করব আপনার জীবনে কতটা শতভাগ ইতিবাচক শক্তি কাজ করবে আর কতটা নেতিবাচক প্রভাব দেখা মিলবে। মোট মিলিয়ে এই প্রোগ্রামটা একদম লাভজনক আর কাজে লাগবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আগামী 72 ঘন্টার মধ্যে তোমার জীবনে কোন কোন সৌভাগ্য আসতে চলেছে আর কি কি অসাধারণ চমক ঘটতে যাচ্ছে। তো শুনো বন্ধু, তোমার কাছে পৃথিবীর সব সুখ আসছে, কারণ 33 কোটি দেবদেবী তোমার প্রতি দয়ালু হয়ে গেছে। এই বিশেষ সময়ে তাদের আশীর্বাদ তোমার চারদিকে ঘিরে ফেলেছে। এখন তোমার জীবনে নতুন রকমের হুলস্থুল পড়তে চলেছে, সুখের ঢেউ বয়ে যাবে আর তোমার জীবন উল্লাসে ভরে উঠবে। এখন প্রতিটি দিক থেকে তোমার জন্য ভালো সংকেত আসবে। তোমাকে এও বলতে চাই যে এই অনুষ্ঠানের প্রতিটি শব্দ তোমার জন্য আশীর্বাদ হিসেবে কাজ করবে, কারণ গত 5 বছর ধরে তুমি ধারাবাহিকভাবে সংগ্রাম আর চাপ সহ্য করছো। কষ্ট তোমার পিছু ছাড়ছিল না, কিন্তু এখন সেই সময় শেষ। এখন ভয় পাওয়ার কোনো দরকার নেই আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। তোমার জীবনে যেসব কঠিন পরিস্থিতি এসেছিল সেগুলো ছিল পূর্বজন্মের কর্মফলের ফল, যা এই জন্মে তোমাকে ভুগতে হয়েছে। কিন্তু এখন সেই কর্মফল ভোগ শেষ হয়ে গেছে। এখন তোমার জীবন নতুন আলোয় ঝলমল করবে আর তোমাকে কোনো ধরনের সমস্যাই বিরক্ত করবে না। এটা আমি তোমাকে পুরো বিশ্বাস নিয়ে বলছি। এখন